কল্পনা করুন একজন সাহাবী যার জান্নাতের সুসংবাদ দিয়েছিল ফেরেশতারা, যার জানাজায় অংশ নিয়েছিল ৭০,০০০ ফেরেশতা, কিন্তু তার কবরও তাকে একবার চেপে ধরেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কবরের চাপ আছে। যদি কেউ তা থেকে রক্ষা পেত তবে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু রক্ষা পেতেন। মুসনাদে আহমাদে ২২,৮৭৬ নম্বর হাদিসে এসেছে, আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মৌতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। অর্থ, বলুন, তোমাদের মৃত্যুদান করবেন মৃত্যুর ফেরেশতা, যিনি তোমাদের জন্য নিযুক্ত রয়েছেন, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ফিরিয়ে নেওয়া হবে। সূরা আস-সাজদা আয়াত ১১। যদি মৃত ব্যক্তি মুমিন হয়, তার রূহ শান্তিতে বের হয়। ফেরেশতারা বলে, হে শান্ত আত্মা, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সহিহ মুসলিম হাদিস নং ২৮৭২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব হতে আশ্রয় চাও। আরও বলেন, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে। তৎপর তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয় প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয় তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হল ইসলাম। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? তিনি বলেন, সে বলে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারা উভয়ে আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি। অর্থ, যারাই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত ২৭। হাদিসটিতে আরও বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আকাশ হতে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলে, হায়, আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, তিনি কে? সে বলে, হায়, আমি তো জানি না। তখন আকাশের দিক হতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেয়া হয়, ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে, এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব হতে পশ্চিম পর্যন্ত সকল সৃষ্টিজীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় দাঁতে রুহু ফেরত দেয়া হয়। আবু দাউদ হাদিস ৪৭৫৩। আল্লাহ বলেন, আতনারু ইয়রাদুনা আলাইহা গুদুওয়াম ওয়া আশিয়্যাও ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাবা। অর্থ, আগুনের সামনে তারা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় উপস্থাপিত হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে বলা হবে, ফিরআউনের পরিবারবর্গকে কঠিনতম শাস্তির মধ্যে নাও। সূরা গাফির। মুফাসসিররা বলেন, এটি কবরের আযাবের কুরআনিক প্রমাণ।
কবর আহ্বান করে, আমি একাকিত্বের স্থান, পোকামাকড়ের ঘর। তুমি যদি ভালো মানুষ হও তবে আমি তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আর যদি মন্দ হও তবে আমি জাহান্নামের গর্ত হয়ে যাব। তিরমিজি 2460। কিয়ামত পর্যন্ত বারজাকের প্রতীক্ষা। এই অবস্থা বা আরাম চলতে থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারাযখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থ, এবং তাদের সামনে রয়েছে একটি বারজাক যা চলতে থাকবে পুনরুত্থান দিবস, কিয়ামত পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 100। আয়াতটির সংক্ষিপ্ত ব্যাখ্যা। বারজাক শব্দের অর্থ একটি আড়াল বা পর্দা। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বারজাক বলা হয়। এটি এমন একটি জগৎ যেখানে মৃত ব্যক্তি তার আমল অনুযায়ী শান্তি বা আযাবে থাকে। এই সময়টাতে সে দুনিয়ায় ফিরতে পারে না এবং কিয়ামতও আসে না, সে মাঝখানে এক অপেক্ষার জগতে থাকে। যদি সে মুমিন হয়, বারজাখ তার জন্য জান্নাতের বাগান হয়, আর যদি সে কাফের বা পাপাচারী হয়, বারজাখ তার জন্য জাহান্নামের গর্তের মতো আযাবের স্থান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি এখান থেকে রক্ষা না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো আরও কঠিন হবে। তিরমিজি হাদিস 2308। এই কবরের যাত্রা আমাদের সবার জন্য নিশ্চিত। আজ যারা ঈমান ও আমল নিয়ে জীবন কাটাবে, কাল তারা আল্লাহর রহমতে জান্নাতের সুসংবাদ পাবে। আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের হেফাজত করো। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, বিশেষ করে সালাতের শেষে, তাশাহুদ শেষে সালাম ফিরানোর আগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। সহিহ মুসলিম। আজ আমরা কবরের সত্যতা ও মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা নিয়ে জানলাম। একদিন আমাদেরও জান্নাত বা জাহান্নামের সেই দরজার সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়াতে আমাদের প্রতিটি কাজই নির্ধারণ করে দিবে কবর আর আখিরাতে আমাদের ভবিষ্যৎ। তাই আসুন আজই আমরা নিজেদের জীবন পর্যালোচনা করি, নেক আমল করি, গুনাহ থেকে ফিরে আসি, সালাত কায়েম করি, কোরআন পড়ি এবং সবসময় কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আমিন। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, যেন অন্যরাও মৃত্যুর পরে কি হয় তা জানতে পারে এবং নিজেদের প্রস্তুত করতে পারে। আর আপনার একটি লাইক, একটি শেয়ার আমার কাছে দোয়ার